السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله جميعا الحمد لله رب العالمين الذي هو رب العالمين ورب الجن والإنس والملائكة أجمعين الذي فطر السماوات والأرض وخلق الأنام وشرع لهم من تكاليف الإيمان والأحكام أحمده حمدا كثيرا طيبا على ممر الليالي والأيام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله لا تحيط به العقول والأفهام وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام صلى الله تعالى عليه صلاة البررة العظام وعلى آله وأصحابه الأئمة الأعلام الذي يرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عرش عظم پر تم ہی خلق رحبر تم ہی ہو ساقی کوثر تم ہی ہو شافع محشر تم ہی ہو اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد کے اسیر دراتے حجب مودر بدنا حجب جیلی حسنتینی عید شدر مدینہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عرش کا کعبہ مدینہ فرش کا کعبہ مدینہ کعبہ کا کعبہ مدینہ جنت المأوى مدینہ اللہم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ الهدى بكماله وشاف الدجى بجماله وحسنت جميع خصاله صلوا عليه وآله हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في خلقي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا خالق إلا الله لا رازق إلا الله لا إله إلا الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল বড় দৌলত, এক নিয়ামত ঈমান নামক নিয়ামত দান করছেন। সাথে সাথে ঈমানের পরবর্তী কাজ আমল হিসাবে আল্লাহর ঘর আজকে আমাদেরকে জুমার নামাজ আদায় করার স্বার্থে কিছু দিনী আলোচনা কোরআন হাদিসের থেকে শোনার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করছেন। আর বাদ বাকি যারা আছি আশপাশের বাইরে আওয়াজ প্রস্তুত হয়েছি, সবাই আল্লাহর দরবারে শুকরিয়া। এই যে একটু সুযোগ আমাদেরকে দান করছেন আল্লাহ তাআলা, যেন মহান রব্বুল আলামিনের দরবারে দিল খুলে খুশি মনে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা পবিত্র জিলকাদার মাস। এই মাসের আজকে 3 নম্বর জুমা চলতে আছে। আর এই মাস শুরু হয়েছে মাস থেকে, বিশেষ করে এই মাসটা কি শাওয়াল মাস থেকে আর বর্তমানে সিজন মুসলমানের চলতে আছে। একটা গর্বকে কেন্দ্র করে আল্লাহ তাআলার গোলামির স্বার্থে এর হজ, পবিত্র হজ করার লাগে কাবাকে কেন্দ্র করিয়া এই সম্পর্কে আলোচনা করে আইতেছি। গত 2 জুমা থেকে কাবাগরের ইতিহাস কিরকম, কাবাগর নির্মাণ করা হইল, কাবাগর আমরা কিরকম পাইলাম, কিভাবে পাইলাম, আর কতদিন আগে হয়েছে সম্পর্কে আলোচনা হয়েছে। এর আশপাশে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত নিদর্শন সমূহ রাখছেন, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। গত জুমা আলোচনা করা হয়েছে মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে রাজমিস্ত্রির কাম করছিলেন, পাথর দিয়ে দেওয়াল করছিলেন। এই পাথরের গুণাগুণ সম্পর্কে আলোচনা করছিলাম। এই পাথরটা ইয়াকুত পাথর বলা হয় হাদিসের ভাষায়, অর্থাৎ জান্নাতের ইয়াকুত পাথরের সমূহের মধ্যে একটা পাথর এই মাকামে ইব্রাহিমটা। এই পাথরটা তো জান্নাতি পাথর হইলে আমরা জানি জান্নাতি পাথরের আলো থাকে এবং গ্রান থাকে, সুগ্রান থাকে। এগুলো আমাদের ভিতরে আসতে পারে যে জান্নাতি পাথর আবার কোনো গুণাগুণ নাই। আবার কালো পাথর আছে যেটারে হাজর আসওয়াদ বলা হয়। যারা হাজির যারা যান এই কালো পাথরের মধ্যে যারা চুমা দিলে পাথরে মানুষের আদম জাতির গুনারে চুষিয়া দেয়া পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। এই 2টা পাথর কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি বি ইয়াকুতিল জান্নাহ। মাকামে ইব্রাহিম এবং রুকয়াওয়াল অর্থাৎ হাজারে আসওয়াদ 2টা পাথর জান্নাতের মাকামে, জান্নাতের ইয়াকুত পাথর সমূহের মধ্যে 2টা পাথর। হাদিসের মধ্যে আছে এই 2টা পাথরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছে ঠিকই, কিন্তু এই 2টা পাথরের এত পাওয়ার, এত ঘ্রাণ, এত আলো, যদি আল্লাহ তাআলা এই 2টা পাথরের আলোরে দুনিয়ার মধ্যে রাখতেন তাহলে দুনিয়ার যত আলো বাতি আছে, দুনিয়ার যে বাতিটা উজ্জ্বল করে রাখতে আছে বর্তমান যে সূর্য, দুনিয়ার সূর্য, এটা আর যত দুনিয়ার মানুষের বানানো সৃষ্টি করা আলো বাতিও হল মানুষের ব্যবহার করতে আছে, সব আলোগুলা নিভে যেত, সব আলোগুলা নিস্তেজ হয়ে যাইত এই জান্নাতি ইয়াকুত পাথরের আলোর মাধ্যমে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এই পাথরগুলার আলোর নূর আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন। কারণ দুনিয়ার যে নিজাম আছে, যে সিস্টেমে চলতো, দুনিয়াটা যেরকম সিস্টেমে চলতো সেই নিয়মে দুনিয়াকে রাখতে হবে। সেজন্য আল্লাহ তাআলা এই জান্নাতি পাথরের আলোর আল্লাহ তাআলা নিভিয়ে নিয়েছেন এবং দুনিয়ার নিজাম অনুসারে সূর্যের দ্বারা দিনের আলো দিতে আছে। আর রাত্রের আলো সামান্য মানুষের তৈরি আলো, এগুলা দিয়ে মানুষ রাত্রি যাপন করতে আছে। বেশি আলো দিচ্ছেন না দিনের জন্য আল্লাহ তাআলা, সূর্য দিচ্ছেন এই জন্য মানুষ যাতে কাম কাজ করতে পারে, জরুরত ছাড়তে পারে, এই জন্য দুনিয়া আলো দিয়ে আল্লাহ তাআলা আলোকিত করছেন। আলোর মাধ্যমে মানুষ ঘুমাইতে পারে না, এজন্য আলো নিভিয়ে দিচ্ছেন রাত্রের বেলা। রাত্রের সময় আলো কম দিছে। আবার প্রত্যেক চাঁদের অর্থাৎ চন্দ্র মাসের প্রথম দিকে আল্লাহ তাআলা একটা ডিম লাইট হারে একটা চন্দ্র আলো আল্লাহ তাআলা এটা জ্বালাইয়া দেন বান্দা বান্দীদের জন্য।
যাই হোক, এই পাথরগুলা যে বলতেছিলাম এগুলা আল্লাহ তাআলা আলো নিভিয়ে দিয়েছেন এবং তাদের গ্রামগুলাও টেনিয়েছেন। আর হাজারে আসওয়াদ কালো পাথর, এই পাথরটাও বলা হয় দুধের চাইতে আরো সাদা পাথর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়া পাঠাইছেন এই পাথরটাকে, এই মানুষের গুনাহকে, এই কালো পাথর হাজারে আসওয়াদ মানুষের গুনাহকে টানিয়ে নিতে নিতে এই পাথরটা বলা হয় কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলা হলো মহান রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে নিদর্শন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওগুলা জান্নাতের ইয়াকুত পাথরের, এই পাথরগুলা দুইটা পাথর। আর বলা হয় যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে জান্নাতি কোনো জিনিস দেখতে চায় তাহলে এই মক্কা মুআজ্জামা কাবা ঘরের পাশে দুইটা পাথর আছে, জান্নাতি ইয়াকুত পাথরের দুইটা পাথর আছে। ওগুলা দেখলে সে জান্নাতি পাথর দেখলে একটা জিনিস দেখতে পারলো। আল্লাহ তাআলা আপনার আমাকে এই করে যাওয়া, তাওয়াফ করা, হজরে আসওয়াদে চুমা দিয়া আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার তৌফিক দান করেন। এবং মাকাম ইব্রাহিম এই নিদর্শন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়ার চিহ্ন দিয়ে নিদর্শন, শক্ত পাথরের মধ্যে নরম মানুষের পায়ের আঘাতে এত গর্ত একটা চিহ্ন হয়েছে, এটা যেমন তেমন ব্যাপার না। এই নিদর্শনগুলো আল্লাহ তাআলা আমাদেরকে যাইয়া দেওয়ার তো ওগুলা দেখার তৌফিক দান করেন, আমিন। এই সম্পর্কে আলোচনা হয়েছে। আর এই মাসের কিছু আমলও কিছু আছে, এগুলা এই মাসটারে বলা হয় দামি মাস। অর্থাৎ আল্লাহ তাআলা 12টা মাস বানাইছেন। সূরা তাওবার একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইল্লা ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন। রব্বুল আলামিন দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য 12টা মাস দান করেছেন। আর দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দ্বারা ব্যাখ্যা দেন এই 4টা মাসকে বলা হয় জিলকাদা, জিলহজ্জা এবং মুহররমের মাস এবং রজবের মাস। এই 4টা মাসকে দামি বলা হয়েছে। সুবহানাল্লাহ। দামি কেমন দামি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন তোমরা এই মাসে অর্থাৎ পবিত্র জিলকদ মাসে বেশি বেশি করিয়া তোমরা জিকির আজকার করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, দুরূদ শরীফ পড়তে থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার যে উম্মত আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। এর তো রহমত নাযিল করতে পারি। অন্য হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গেছিলেন, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যাতে করে আমার গরিবী হালতটা দূর হয় এবং আমাদের একটা সন্তান আছে, এই সন্তানটা হারিয়ে গেছে অর্থাৎ গুম হয়ে গেছে, এক দুশমনের নিয়া থেকে গুম করে রেখে দিয়েছে, আমার সন্তানটারে মুক্তি দিতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আমল শিখিয়ে দেন যাতে করে আমার অভাব দূর হয় এবং আমার সন্তানটারে আমি পাইতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন তুমি এই দোয়াটা পড়তে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমার দুনিয়ার গরিবী হালত দূর করে দিবেন এবং তোমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ায় দিবেন। অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা অনেক সময় এই দোয়াটা বিপদ আপদের সময় পড়তে থাকি, অনেকে দেখা যায় যে সময় আসমান থেকে বাজ পড়ে এই সময় পড়ে, অথবা যে সময় তরফ দিয়ে বিজলি দিয়ে এই সময়টা পড়ে, এইটাই সময় পড়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা বিপদ আপদে পড়লে, অভাব অনটনের মধ্যে পড়লে তোমরা এই দোয়াটা বেশি বেশি আকারে পড়ো, বিশেষ করিয়া এই দোয়াটা জিলকদ মাসে বেশি বেশি করো। আল্লাহ তাআলা তোমাদের অভাব দূর করে দিবেন, সচ্ছলতা পয়দা করে দিবেন, সমাজের মধ্যে ঘরের মধ্যে রাব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আছে অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সমস্ত শক্তি আল্লাহ তাআলার। আল্লাহর উপর আল্লাহ সমস্ত শক্তি, আল্লাহ আমাকে হেফাজত করবেন, সমস্ত আশা ভরসা বর্ষা যা আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন। আর কিছু বাড়াইতে পারে তো পারবা বাড়াইতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা পারেন না সংক্ষেপ এরকম পড়া যায়, আর না এটা পড়লে আরো সুন্দর হয়, গুণাগুণ বাড়ে, ফায়দা হয়, লাভ বাড়ে, এইটা পড়তে পারবা।
আর এই জিলকদ মাসের দাম এতটুকু বোঝানো হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হাদিসের মধ্যে আছে 4 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা হজ করছিলেন। বড় হজ না, উমরা হজ। বড় হজ তো করছিলেন, উমরা হজ জীবনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বার করছিলেন। এর মধ্যে 3 বার হলো গিয়া জিলকদ মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা হজ করছিলেন। সুবহানাল্লাহ। তো হুজুরের উমরার দ্বারা বোঝা যায় এই মাসটা বড় দামি মাস। এই মাস দিয়ে ইবাদত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতকে কবুল করবেন এবং আমার ইবাদতটা আল্লাহ তাআলার কাছে বড় দামি আকারে উপস্থিত হইবে। আর বাকিটা করছেন আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক সময় হজের সাথে গিয়ে উমরা করছিলেন। আর হুজুর আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম কোরআনের ব্যাখ্যার মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা আল্লাহর পাশে নিয়েছিলেন ডাকিয়া। আর মুসা আলাইহিস সালাম প্রায় 30 দিন ছিলেন আল্লাহ তাআলার দরবারে। তারপরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কিতাব দেওয়ার জন্য, তার নবুয়ত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামরে আরো 10 দিন বাড়িয়ে দিয়েছিলেন। মুফাসসিরিনে কেরাম একটা আয়াত আছে, অর্থাৎ মুফাসসিরিনে কেরাম কোন গিয়া এই যে 30 দিন প্রথমে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামরে আল্লাহর দরবারে নিয়েছিলেন, মুসা আলাইহিস সালামরে এই 30 দিনটা হইল গিয়া এই জিলকদ মাসের 30 দিন ছিল। সুবহানাল্লাহ। তার দামি হওয়ার কারণে আল্লাহ তাআলা আল্লাহ নবীরে মুসা কালিমুল্লাহর এই 30 দিন করছিলেন। আর বাদের সাথে যোগ করছিলেন যে অর্থাৎ জিলহজ মাসের 40 দিন বালাইয়া আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামরে তাওরাত কিতাব দান করছিলেন এবং আল্লাহর সাথে কথাবার্তা করছিলেন, কথোপকথন করছিলেন। এজন্য মুসা আলাইহিস সালামরে কালিমুল্লাহ বলা হয়। মুসা কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম কথা বলছিলেন। এই জন্য এই হলো গিয়া জিলহজ মাসের দাম। আর আমলগুলো আমরা আমলটা করতে থাকি, বেশি বেশি জিকির করতে থাকি এবং দোয়া করতে থাকি, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই মাসে যেরকম ইবাদত করলে সওয়াব মিলে, তদ্রুপ এই মাসে যেরকম গুনাহ করমু, গুনার বদলাও আমাদের সাজা অপরাধ বেশি হয়ে যায় গিয়া। আল্লাহ হাদিসের মধ্যে কোয়া হয় তোমরা এই মাসে গুনাহ ক্ষমায়া করো। এগুলা দামি মাস, সম্মানিত মাস। এই মাসগুলা যেরকম তোমাদের আমল দামি আল্লাহ তাআলার কাছে হবে, তদ্রুপ তোমাদের যে সময় গুনার কাম করবে, ফাহেশ কাম করবে, এগুলা বাঁচাইতে হবে। এগুলা থেকে যদি করো তাহলে তোমাদের গুনাহ সেরকম বেশি হবে। আল্লাহ তাআলা তদ্রুপ তোমাদের উপর রাগান্বিত হইবেন। এই জন্য গুনাহতে বাঁচিয়ে রাখতাম যতটুকু সম্ভব। এই সম্মানিত মাস, দামি মাসগুলা ইজ্জত রক্ষা করতাম, আল্লাহরে বেশি বেশি ডাকতাম। যাই হোক, যে আয়াত তেলাওয়াত হচ্ছে সূরা হজর 26 এবং 27 নম্বর আয়াত, এই 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বায়তুল্লাহ সম্পর্কে আলোচনা করছিলেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিম, যখন আমি ইব্রাহিমকে আমি আমার গড়টারে নির্ধারিত করে দিলাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামরে আমার গড় বায়তুল্লাহরে আমি দেখাই দিয়েছিলাম। কোন সময় দেখাই দিয়েছিলাম? যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে ভ্রমণ করিয়া তিনি মক্কার মধ্যে আসছিলেন। কিন্তু সেই সময় মক্কা মুআজ্জামা কাবা শরীফের গড়টা একেবারে নিষ্পান ছিল, তা দেখা যাইত না, গুড়া ছিল। হযরত নূহ আলাইহিস সালামের বন্যার সময় এই গড়টা আল্লাহ তাআলা এই বন্যার মাধ্যমে এই গড়টারে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। এখন এটার ভিত্তি আছে, শুধুমাত্র এটার দেওয়াল নাই, কেউ এটা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে এই বায়তুল্লাহর গড়টারে দেখায় দিয়েছিলেন। এই জন্য বলছিলেন ওয়াইজ বাওয়ানা, অর্থাৎ আমি যে সময় আমি পরিচয় করে দিয়েছিলাম ইব্রাহিম আর ইব্রাহিমকে মাকানাল বাইতি আয় বাইতুল্লাহ আয় মাকানা বাইতুল্লাহ, অর্থাৎ বায়তুল্লাহর গড়কে আমি দেখিয়ে দিয়েছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে মাকানাল বাইতি। আল্লাহ তাআলা তারপরে অর্ডার করতে আছেন এই দুইটার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা অর্ডার করছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এক নম্বর অর্ডার ছিল আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাওয়াফিন ওয়াল আকিফিন, অর্থাৎ তুমি হে ইব্রাহিম আলাইহিস সালাম আমার খলিল, তুমি আমার সাথে কাউকে শরীক করো না। ও ইব্রাহিম, তুমি আমার সাথে শরীক করো না, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শরীক করা, অর্থাৎ এক আল্লাহর সাথে দেখা যায় ভিন্ন আল্লাহকে শরীক করা।
আল্লাহ আমাকে খাওয়াইতেছে, দেখা যায় অন্যকে আমি শরীক করি, আমাকে অন্য খাওয়াইতে আছে, আমার অন্যের রিজিক দাতা আমাকে দিতে আছে, এইটাকে বলা হয় শিরিক, শিরিকে আসগর। আর বড় বড় শিরিক হলো মূর্তি পূজা করা। আল্লাহকেও ডাকতে আছে, সাথে সাথে মূর্তিকে ডাকতে আছে, মূর্তি যে তাকে সৃষ্টি করেছে তাকে রিজিক দান করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো মূর্তি পূজা করেন নাই, মূর্তি পূজার পরিবেশে যদিও জন্মগ্রহণ করেছেন, বাবা আজর মূর্তি পূজক ছিলেন, মূর্তি বানাইয়া বাজারে বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এক সময় বাধ্য করছিলেন, ইব্রাহিম তুমিও আমার মতো মূর্তির পূজা করো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিলকে বুঝ শক্তি দিয়েছিলেন, যার কারণে অনেক বাস বিচার করে দেখলেন এই মূর্তি আমার কোনো কাজে আসে না, মূর্তি আমার কোনো কাজে আসে না। মূর্তি পূজা থেকে তিনি বারণ হইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট কাল থেকে মূর্তিকে চিনতেন, মূর্তি কি জিনিস। মূর্তি হলো নিষ্পাপ জিনিস, নিষ্পাপ, এটার কোনো প্রাণ নাই, কোনো শক্তি নাই, এইটা আমার কোনো উপকারে আসতে পারে না, এই মূর্তি আমার কোনো ক্ষতিও করতে পারে না। এর দ্বারা আল্লাহ তাআলা বলা হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলার মাধ্যমে পরবর্তী প্রজন্মের যত মানুষ আসবে সেই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলতে আছে তোমরা আমার সাথে কোনো সময় শিরিক করবে না। অর্থাৎ শিরিকটা হলো বহুত বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো বিশাল বড় গুনাহ। শিরিকের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, ঈমানের মধ্যে খাতরা ঢুকে যায়। এই জন্য শিরিক থেকে বাঁচিয়ে থাকতে হবে। আমাদের মধ্যে অনেক সময় বুঝের কমতির কারণে অজান্তে বেখেয়ালে অনেক সময় দেখা যায় ছোট ছোট শিরিক করে ফেলি, ছোট ছোট শিরিক করে ফেলি। আমি মনে করি আল্লাহ তো আমাকে রিজিক দিতে আছে, আল্লাহ তো আমাকে রিজিক দিতে আছে। দেখা যায় অন্য কোনো মানুষের যদি আমাকে সাহায্য করে দেয়, সেই মানুষটার কথাও সাথে স্মরণ করে, যদি অমুকে আমাকে আজকে সাহায্য না করতো তাহলে আমি বাঁচতাম না, তাহলে আমি উপাস করতাম। এরকম বিভিন্ন রকম মানুষকে নিয়ে উসিলা, মানুষকে নিয়ে দেখা যায় আল্লাহর সাথে শরীক করে বোঝা যায় যে সেই ব্যক্তি তার ত্রাণ কর্তা, তাকে দাতা না, এই ব্যক্তি হলো উসিলা। আল্লাহ তাআলা এই ব্যক্তির মাধ্যমে আপনাকে সাহায্য করছেন। এই জন্য অনেক ছোট ছোট শিরিক আমাদের মধ্যে অজান্তে বেখেয়ালে আমাদের বুঝের অভাবের কারণে অনেক সময় ছোট ছোট শিরিক করে ফেলি, কিন্তু এর দ্বারা আমাদের ঈমান নষ্ট হয় না ঠিকই, কিন্তু আমাদের ঈমানের মধ্যে কতরা ঢুকে যায়। এই জন্য এই সমস্ত শিরিক থেকে বাঁচিয়ে থাকতে হবে। যে যত আপনাকে উপকার করক, যে যত আপনাকে শাস্তি দাও, ক্ষতি করক, সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করছেন, আল্লাহ আপনার ভালোর জন্য দান করেছেন। ওয়াল কাদির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ইমানে একটা কালিমা আছে, তাকদীরের মধ্যে যত বালাই আছে, যত বুরাই আছে, মিনাল্লাহি তাআলা, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে আসে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার ভালোর জন্য, আপনার কল্যাণের জন্য আল্লাহ তাআলা আপনাকে বিপদে ফেলান, মুসিবতের মধ্যে ফেলান, আপনাকে লাভবান করেন, ক্ষতির মধ্যেও ফেলান, সম্পূর্ণ আল্লাহ তাআলা আপনার ভালোর জন্য। উদাহরণ দিলে বুঝতে পারবে, কিন্তু অনেক লম্বা উদাহরণ বোঝার সময় নাই। এজন্য বুঝতে হবে আমরা শরীক করব না আল্লাহ তাআলার সাথে। আল্লাহ হলেন এক, আল্লাহ নিরাকার, আল্লাহকে কেউ সৃষ্টি করেন নাই। আল্লাহ কাউকে, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর মাও নাই, বাবাও নাই, আল্লাহ একা। আল্লাহর সাথে কোনো ত্রাণকর্তা নাই যে অমুকে বৃষ্টি দে, অমুকে রিজিক দে, অমুকে জানলে, সব কিছু যত ফেরেশতা বলেছেন আল্লাহ তাআলার দায়িত্ব সমূহ আঞ্জাম দিতে আছেন, সব আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের ভিতরে। আল্লাহ তাআলা এগুলা তাদের মধ্যে দুনিয়ার নিজামগুলা ঠিক রাখতে আছেন। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর খলিলকে বলেন, আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতা লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বর্ণনা যে আমার সাথে ইব্রাহিম তুমি শরীক করো না, অর্থাৎ আপনার সন্তানদেরকে বলে দিবে আমার সাথে যেন তারা কোনো সময় শরীক করে না অন্য কোনো দেবতাকে, অন্য কোনো মাখলুককে। তারপর বলেন ওয়া তাহহির, 2 নম্বর আদেশ, ওয়া তাহহির বাইতি লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার ঘরকে পবিত্র করো ইব্রাহিম, আমার ঘরের ভিতরে কোনো অর্থাৎ মূর্তি পূজা রাখো না। মুফাসসিরিনে কেরাম বলেন ওয়া তাহহির বাইতি লিত-তাইফিন, অর্থাৎ ওয়া তাহহির বাইতিয়া মিনাল আওসান, অর্থাৎ মূর্তি পূজা। আওসান অর্থাৎ মূর্তি পূজা, মূর্তিকে বলা হয় আওসান। এই মূর্তি এক সময় আপনার
জাহিলি যুগে মক্কার কাবা ঘরের ভিতরে রাখিয়া মূর্তিগুলোর দ্বার ফড়িয়া মানুষ এগুলার পূজা করত। এগুলা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম অর্ডার দিতে আসেন, আমার ঘরকে পবিত্র করো, যাবতীয় আবর্জনা থেকে, যাবতীয় মূর্তি থেকে আমার ওই সমস্ত বান্দাদের জন্য যারা আমার ঘরের মধ্যে তওয়াফ করতে আসবে, লিত-তাওয়াফিনা ওয়াল কায়িমিনা ওয়াল রুকআই সুজুদ, যারা দাঁড়াইয়া নামাজ পড়বে, রুকু দিবে, সিজদা করবে, তাওয়াফ করবে আমার ঘরকে কেন্দ্র করে, আমার এই ঘরকে তুমি পবিত্র রাখবে এই সমস্ত মূর্তি থেকে, মূর্তি পূজক থেকে। 3 নম্বর রাতের আল্লাহ তাআলা আমাদের 27 নম্বর আয়াতের মধ্যে ওয়াআযযিউ ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। ও ইব্রাহিম, নাদি, তুমি মুনাদি, তুমি ডাকো, আহ্বান করো আমার বান্দা বান্দীদেরকে। অর্থাৎ আল্লাহ তাআলা যে সময় ইব্রাহিম এবং ইসমাইলের সমন্বয়ে পবিত্র খানায়ে কাবাকে নির্মাণ করছিলেন, নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে। তারপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার দিলেন, হুকুম করলেন, ও আমার খলিল, এখন আপনি আমার ঘরকে সম্পাদন করছেন, এখন আপনি আমার বান্দা বান্দীদেরকে হজের জন্য ডাকতে থাকেন। ওয়াজিউ ফিল-নাস, অর্থাৎ ফিল আলামি ফিল-নাস, অর্থাৎ দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, আমার যত বান্দা বান্দী আছে, তাদেরকে তুমি ডাকো। ফিল-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা, হজ করার জন্য, বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা, পায়ে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক, এবং সব সময় জীর্ণশীল লক্ষিনৌকা উঠোর উপরে, অর্থাৎ যানবাহনের উপরে, যারা দূর দূরান্ত থেকে আসবে, দুনিয়ার আনাসে কানাস থেকে আসবে, মিন কুল্লি ফাজ্জিন আমীক অর্থ হলো দুনিয়ার আনাসে কানাস থেকে আসবে, দুনিয়ার বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবে, সুদূর আফ্রিকা থেকে আসবে, ইউরোপ থেকে আসবে, এশিয়া মহাদেশ থেকে আসবে, মিডল ইস্টের সেই সৌদি আরব অবস্থিত পবিত্র খানায়ে কাবা তওয়াফ করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য, তওবা করার জন্য, গুনাহ মাফ করার জন্য সব মানুষ যারা কাছে আসে, এর দ্বারা আল্লাহ তাআলা কত বলেছেন রিজালান, রিজালান অর্থাৎ তারা পায়ে হেঁটে আসবে, মুসাতান অর্থাৎ পায়ে হেঁটে চলা। তারপর বলেন আলা কুল্লি দামিরিন, এরপর বলেন এবং ওইগুলো মানুষ আসবে যারা যানবাহনে করে আসবে, যাদের অর্থাৎ যানবাহন ছাড়া আসতে পারবে না দূর দূরান্ত থেকে। সেই সময় তো ছিল আপনার উটের ব্যবস্থা, ঘোড়ার ব্যবস্থা, ঘোড়ার দ্বারা আসতেন। এখন তো আমাদের বিমানের ব্যবস্থা হয়েছে, জাহাজের ব্যবস্থা আগে ছিল, এখন বিমান আধুনিক 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টায় আমাদেরকে নিয়ে সেই জায়গায় গন্তব্য পৌঁছাইয়া দেয়। আল্লাহ তাআলা এই দ্বারা কি দিচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম বিভিন্ন রকমের যানবাহন তৈরি করবো আমার বান্দা বান্দীরা আমার ঘর তওয়াফ করার জন্য। ওই জন্য ইব্রাহিম আপনি বলতে থাকেন ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ ওয়াআযযিউ ফিল-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি, অর্থাৎ আমার ঘরে আসুন, আহ্বান করো যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে যাদের উপরে যাওয়ার সামর্থ্য আছে, তারা যেন আমার ঘরটাকে হজ করে তাদের গুনাহ থেকে তারা যেন পাক সাফ হইতে থাকে, এই জন্য তারা হজ করতে থাকে। মুফাসসিরিনে কেরাম এই আয়াত থেকে ব্যাখ্যা করেন, বিভিন্ন তাফসীরের কিতাবে ব্যাখ্যা আছে। কেউ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিম যে পাথরে দাঁড়াইয়া এই বিস্তরের কাজ করছিলেন, পবিত্র খানা কাবার দেওয়াল বানাইছিলেন, সেই পাথরের উপরে উঠিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে থাকতেন বিশ্বের মানুষদেরকে, হে বিশ্বের মানুষ, ওয়াসিউ ফিল-নাস ওয়ানাদির ইয়া মুনাদির, অর্থাৎ বলতে থাকেন হে বিশ্বের মানুষেরা তোমরা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আসো। আল্লাহ কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইব্রাহিম আপনি আমার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, আহ্বান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ আমি কিভাবে ডাকবো, আমার ডাক তো বিশ্বের আকাশে কানাসে গিয়ে পৌঁছিবে না, কোন জায়গার মধ্যে গিয়ে ডাকবো? আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম তোমার কাজ হলো ডাকা আর আমার কাজ হলো পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকানো শুরু করাইলেন,
তাফসীরে জালালের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলা হয় জাবালে কুবাইস আবি কুবাইস পাহাড়ের উপরে দাঁড় করাইয়া সেই জায়গার মধ্যে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম দুই খানের মধ্যে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ধরিয়া ডাকা শুরু করছেন ওয়াজ্জিন ফিল নাস বিল হাজ্জি ওয়ানাদিল ফানাদা আলা জাবালে আবি কুবাইস ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম কাদ বানা ইল্লা রাব্বাকুম বানা বাইতা হে দুনিয়ার মানুষেরা কাদ বানা রাব্বাকুম বাইতা তোমাদের রব তোমাদের জন্য তাহার ঘর নির্মাণ করেছেন ওয়া আওজাবা আলাইকুমুল হাজ্জা তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন অর্থাৎ হজ ফরজ কার উপরে হজ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সাধারণভাবে ঘোষণা করেছেন হজ ফরজ করে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস এবং মুহাদ্দিসিনে কেরামে বলেন যে হজ ও সমস্ত ব্যক্তির উপরে ফরজ হয়েছে যাদের সামর্থ্য হয়েছে হজে যাতায়াতের অর্থাৎ আসা যাওয়ার খরচ হয়েছে এবং তাদের পরিবারের এই যে 1 মাস 1.5 মাসকে হজে গিয়ে আল্লাহর ডাকতে থাকবে গরর কুশল দেওয়ার মতো যার ঘরে এরকম সামর্থ্য আছে পরিবারের তার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন এজন্য বলেন ওয়া আওজাবা আলাইকুমুল হাজ্জা ফাজিবু রাব্বাকুম তাফসীরের কিতাবের মধ্যে বলা হয় যে হে দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মহান রবের ডাকে সাড়া দাও সাড়া কি রকম দিয়েছিলেন বলা হয় ওয়ালতাওয়াতা বিওয়াজহি ইয়ামিনা ওয়া শিমালান ওয়া শারকান ওয়া গারকান ফাজাবু রাব্বাহুম কুল্লু মা কুতিবা লাহু অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ডানে বামে সামনে পিছন দিকে ঘুরাইয়া মাথা ঘুরাইয়া মানুষকে ডাকছেন আল্লাহর ঘরে হজ করার জন্য আর আল্লাহ তাআলা এমন ভাবে মানুষদেরকে পৌঁছে দিয়েছেন সেই জমানায় যে শুধু বলা হয় যে শুধু দুনিয়ার মধ্যে যারা বেঁচে আসলেন বাঁচিয়ে আসলেন এদের খানে যে আল্লাহ তাআলা পৌঁছে দিতেন শুধু এইটুকু নয় এমনকি দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এদের খান পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজের মাধ্যমে হজের দাওয়াত দিয়েছিলেন সুবহানাল্লাহ তাফসীরে জালালাইনের মধ্যে আছে বলা হয় যে অর্থাৎ বাবার পিঠের মধ্যে পাজরের মধ্যে যে সন্তানের রূহ রয়েছে আল্লাহ তাআলা রূহ দিয়েছেন যে বাবার মাধ্যমে যে সন্তান আসবে আর যে সেই সমানার মায়ের পেটের ভিতরে অর্থাৎ গর্ভের মধ্যে যে সন্তান আছে তাদের খানের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজে পৌঁছায়া দিয়েছিলেন আর এই পৌঁছানোর পরে যাদের উপরে হজ ফরজ হয়েছে যাদের তৌফিক হইব আল্লাহ তাআলা মানুষের যাদের তকদিরে লিখে দিয়েছেন আমার বাড়িতে হজ করার জন্য এই সমস্ত মানুষের ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানের জবাবে তারা সাড়া দিয়ে বলছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থাৎ বলতেছেন হায় আল্লাহ আমরা হাজির আমরা আপনার বাড়ি তওয়াফ করব হজ করব সুবহানাল্লাহ এই রূহ থেকে রূহানি জগতে যারা ছিলেন তারাও ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের আহ্বানে তারাও জবাব দিয়েছিলেন বাবার পিঠের পিছনে বলা হয় হাড়ের মধ্যে তো বাবার যে সময় মার রেহামও যায় না এর আগে বাবার পাজরের তাকে সন্তানের রোগ সন্তানের বীর্যগুলা যেগুলো হোক আর অথবা যারা বাবার পাজর থেকে গেছে গিয়ে মার গর্ভের মধ্যে গেছে তাদের খান পর্যন্ত আল্লাহ তাআলা এই হজের কথাগুলা আহ্বান পৌঁছে দিয়েছিলেন সুবহানাল্লাহ এজন্য হজ ফরজ হয়েছে গিয়া এজন্য যারা আল্লাহর আশিক বান্দা যারা হজ ফরজ হয়েছে তারা খানে সেই সময় দুনিয়া জীবিত হোক বা রুহানি জগৎ হোক বা অথবা বাবার পাজরের মধ্যে আসক বা মার রেহেমের মধ্যে আসক যারা হজ করব তকদিরে লেখা হয়েছে এরা খানে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছে এই আশিক বান্দা হন গিয়া এই গিয়া মক্কার মধ্যে গিয়া তারা তলবিয়া পড়তে থাকে নাশিক হইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক লাব্বাইক হায় আল্লাহ আমরা হাজির হায় আল্লাহ আমরা হাজির আপনার সাথে আপনার কাউকে শরীক করতেছি না আমরা শুধু আপনার গোলামি করতে আছি আল্লাহ আমাদেরকে কবুল করেন এই সমস্ত ভাগ্যবান বান্দারা এখন হজ করতে আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের সবাইকে আল্লাহর ঘর তওয়াফ করার বড় হজ করার জীবনে খাবার তৌফিক দান করেন সবাই বলে আমিন আর বিকল্প ব্যবস্থা আছে যারা হজ করতে পারতেছি না সামর্থ্য নাই বড় আফসোস ভিতরে হায় রে হ্যাঁ জীবনে একটাবার যদি পারতাম আল্লাহর ঘরটা তওয়াফ করতাম বড় হজ করতাম আল্লাহ তাআলা এই গরিব লোকদেরকে যাদের সামর্থ্য নেই তাদেরকেও আল্লাহ তাআলা কিছু সুবর্ণ সংক্ষেপে সুযোগ দিচ্ছেন কবুল হজ করার সব এই ব্যক্তিও সেই মক্কায় না গিয়েও এই তার বাসস্থানে তার যে জায়গাটা আছে আবাসস্থল সেই জায়গাটা কেউ এই সওয়াব পাইতে পারে সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে
যে ভাগ্যবান ব্যক্তি বাবা অথবা মা যেও তাহক, দুইজন তাহক বা একজন তাহক, বাবা তাহক বা মা তাহক অথবা উভয়জন থাকে, তাদের যদি কোনো সন্তানের নেক নজরে তাকায় আল্লাহ তাআলা কবুল হয়ে সওয়াব দান করেন। আর কি আমাদের এত মানুষ 7-8 লক্ষ টাকা খরচ করিয়া এই রোজাকে খরচ করে, কিন্তু কারো কবুল হয় কারো কবুল হয় না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত সুযোগ দিচ্ছেন, এর জন্য যাদের মা বাবা আছে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। মা বাবার বাধ্য হওয়া, মা বাবার খেদমত করার, মা বাবার দিকে নেক নজরে তাকাইয়া আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করেন, এই সুযোগটা আমাদেরকে দান করেন। আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা লাগাতার হজ উমরা করতে থাকে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়াগফিরানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকেন, তোমরা লাগাতার হজ উমরা করতে থাকো, ফাইন্নাহুমা ইয়াগফিরানিল ফাকরা ওয়াজ যুনুব। কেননা এই হজ উমরা করার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দেন এবং তোমাদের যত অভাব আছে সব আল্লাহ রাব্বুল আলামিন দূর করিয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য যাদের সামর্থ্য হয়েছে হজ, বড় হজর সামর্থ্য হয়েছে হজ করে, উমরা সামর্থ্য আছে উমরা করতে থাকি, কিন্তু একগুলো মানুষরা দেখা যায় আল্লাহর করে যাওয়ার জন্য টাকা হয়েছে সামর্থ্য হয়েছে, কিন্তু যাইতে বড় বকিল করে, টাকা কমিছে বা বিভিন্ন অজুহাত ভিতরে ঢুকে শয়তান আওয়াজ যেতে থাকে যে না তোমার এই 7-8 লক্ষ টাকা বা 10-12 টাকা এটা শেষ করে দিবা, তোমার তো দুনিয়ার দেশের মধ্যে বাড়ি, তোমার অনেক প্রয়োজন আছে, তোমার সন্তান আছে বিদেশ দিতা অথবা মেয়ের বিবাহ দিতা চাকচমক করিয়া অথবা জায়গায় দিতা জমি নিলে, এগুলা খরচ নাই, এগুলার কথা আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরের দিন আপনাকে প্রশ্নের সম্মুখীন করবেন না। হে আমার বান্দা, তুমি তোমার উপরে হজ ফরজ হয়েছিল, হজ ফরজের সামর্থ্য টাকাও হয়েছিল, সম্পদ হয়েছিল, কিন্তু এগুলা নিয়ে তুমি হজ করলা এখানে, অথচ তোমার বাড়িতে অনেক জরুরত ছিল, এই সম্পর্কে রাব্বুল আলামিন কোনো প্রশ্ন সম্মুখীন হইতে হবে না। কিন্তু আপনি যদি আল্লাহর দোয়া না করে সামর্থ্য হয়েছে আপনার উপর বড় হজ করা কিন্তু করেন না, তাহলে আপনার পুরো বড় বিপদ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেন, এই উম্মত তোমার উপরে হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পর হজ করছো না, অথচ মারা গেছে, এখন তুমি যে অবস্থায় মারা যাও, তোমার ইমান নসিব মৌতের সময় ইমানদার হয়ে মরো, তোমার বেঈমান হয়ে মরো, অথবা ইহুদি হয়ে মরো, অথবা খ্রিস্টান হয়ে মরো বা হিন্দু হয়ে মরো, আমি রাসূলের তোমার ব্যাপারে কোনো যায় আসে না। নাউযুবিল্লাহ। এই সমস্ত হতভাগা থাকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের সম্পদে কি কমবে?